হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে কৃষ্ণ নামের প্রবর্তনকারী আমাদের প্রিয় নিমাইয়ের বাড়ি নবদ্বীপ। আর নবদ্বীপের পাশে রয়েছে এই মায়াপুর, যেখানে স্থাপিত হয়েছে পৃথিবীর সব থেকে বড় হিন্দু মন্দির। এই হিন্দু মন্দির তৈরিতে খরচ 1000 কোটি টাকা। আজ জানাবো মায়াপুর কিভাবে যাবেন, কম টাকায় হোটেল কিভাবে পাবেন, আর 50 টাকাতে পেট ভরে প্রসাদ কোথায় খাবেন ও কোথায় ভক্তির রসে বিলীন হয়ে যাবেন এবং প্রভুর প্রেমে নৃত্য করতে করতে বলে উঠবেন রাধে রাধে। তো চলো হরির নাম নিয়ে আজকের ভিডিওতে প্রবেশ করা যাক। আমরা শিয়ালদা থেকে সোজা ট্রেন ধরে কৃষ্ণনগর সিটি জংশনে চলে এলাম। আর এই স্টেশনের পাশেই সারি সারি দাঁড়িয়ে রয়েছে টোটো কিংবা অটো। এরাই তোমাদেরকে পৌঁছে দেবে স্বরূপগঞ্জ ঘাট। আমরা সবাই অটোতে উঠে বসলাম। আর দূরত্ব হচ্ছে 14 থেকে 15 কিলোমিটার। আর অটোতে ভাড়া মাথা পিছু 30 টাকা। তবে এক্ষেত্রে একটা কথা তোমাদের বলে দেওয়া ভালো, যে রাস্তা যেহেতু অনেকটা, সেহেতু বাসের তুলনায় বেটার অপশন হবে অটো। স্বরূপগঞ্জ হুলোর ঘাট। আর এই হলো টিকিট কাউন্টার। টিকিটের মূল্য মাত্র 3 টাকা। 2024-এ দাঁড়িয়ে 3 টাকার টিকিট পাওয়া যাচ্ছে মানে বুঝতে পারছো, এটা একটা বিশাল ব্যাপার। আর এই হলো নৌকো, যার মাধ্যমে আমরা মায়াপুরের ঘাটে যাব। ওই পাটটা দেখতে পাচ্ছ, ওটাই হলো মায়াপুরের ঘাট। আমাদের নৌকো ছেড়ে দিয়েছে। আর এই নদীর নাম হলো জলঙ্গি নদী। এটাই হলো মায়াপুরের ঘাট। আর ওপার থেকে এপারে আসতে 1 মিনিটও সময় লাগে না, উঠতে আর নামতে জাস্ট যতটুকু। আমরা চলে এসেছি শ্রী চৈতন্য মহাপ্রভুর পবিত্র মাটি মায়াপুরে। এখান থেকে তোমরা পায়ে হেঁটেও যেতে পারো। হাঁটার দূরত্ব প্রায় 1 কিলোমিটার। আমরা টোটো নিয়ে নিলাম। টোটোতে আমাদের মন্দিরে আসতে সময় নিল 5 থেকে 7 মিনিট। অবশেষে পৌঁছে গেলাম বহু প্রতীক্ষিত মায়াপুরের মন্দিরে। মানুষের কৃষ্ণ নামের বিলীন হতে আর একটু শান্তির খোঁজে পৌঁছে যায় এখানে। আজ সারা দিন মায়াপুরে কাটাবো আর পুরোটাই তোমাদের সামনে তুলে ধরবো। গিরিধারী হোটেলের একটা রুম আমরা বুক করলাম, যে হোটেলটা একদম মেন মন্দিরের সামনেই রয়েছে। তবে এটা 24 ঘন্টায় 1000 টাকা নিয়েছে, যেটা আমার কাছে অনেকটাই বেশি মনে হয়েছে। তবে আমরা হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বললাম, ওনারা বললেন যেহেতু আমরা সিজনে মানে আমরা দোল পূর্ণিমার আগে এসেছি, এই জন্য ভাড়াটা একটু বেশি। আমরা যদি অফ সিজনে আসতাম তাহলে হয়তো এত ভাড়া নিত না। তো রুম হিসাবে খুবই ভালো। 2টো বেড রয়েছে, বাথরুম রয়েছে। একসাথে কমপক্ষে 6 থেকে 7 জন তো থাকা যাবেই। এখন সময় 9:30 মতো বাজে। তো সকলে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি। এবার সবার আগে যেটা আমাদের করতে হবে তা হলো প্রসাদ সংগ্রহ করার জন্য কুপন কাটতে হবে। ভিতরের মেন গেটের ঠিক পাশেই 3টে কাউন্টার দেখতে পাবে। প্রত্যেকটা কাউন্টারের সামনে ভোগ প্রসাদের মেনু এবং লোকেশন, মানে এই প্রসাদ কোন ভবনে দেয়া হবে তা লেখা আছে। আমরা 50 টাকায় 5টা টিকিট কেটে নিলাম। তো গদা ভবনের পাশের নামহট্টতে দুপুরের মহাপ্রসাদ গ্রহণ করব। আর আমাদের টাইম হলো দুপুর 2টো। প্রথমেই কুপনটা কেটে নেওয়ার একটাই কারণ, 12টার পর থেকে কুপন কাউন্টার বন্ধ করে দেয়। তো এখন আমরা নিশ্চিন্ত হয়ে গঙ্গা স্নান করতে যেতে পারবো এবং আমাদের মনকে পাপ মুক্ত করব। সামনেই রয়েছে মা গঙ্গার একটা মন্দির, আর তার ঠিক পাশে রয়েছে গঙ্গা নদী।
জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর। এখানে স্নান করাও যেন একটা আলাদা অনুভূতি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য। স্নান করার পর শ্যামাদা তার কপালে, নাভিতে, বক্ষের দুই ধারে চারিদিকে চন্দনের ছোঁয়া নিল, আর আমিও নিলাম কপালেতে। এই মন্দিরটি হলো শিলা প্রভুপাদের মন্দির। এই শিলা প্রভুপাদ মন্দিরে প্রবেশের পূর্বে ক্যামেরা, জুতো, ল্যাপটপ এছাড়াও অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট ও ব্যাগ থাকলে রেখে যেতে হবে। এছাড়াও লুঙ্গি, নাইট ড্রেস, অশালীন পোশাক ও নেশার দ্রব্য নিয়ে মন্দিরে প্রবেশ নিষেধ রয়েছে। অর্থাৎ এখানে প্রাচীন সনাতন প্রথাকে অবলম্বন করা হয়েছে। মন্দিরের ভিতরের ওপরে একটা সুন্দর লাইব্রেরি রয়েছে। ওখানে শ্রী প্রভুপাদের জীবন কাহিনী সুন্দরভাবে তুলে ধরেছে। আর শ্রী প্রভুপাদের বিদেশ সফর, সেটাও মূর্তির মাধ্যমে সুন্দরভাবে তুলে ধরেছে। ভিতরের মিউজিয়ামে প্রবেশ করতে 15 টাকা করে পার হেড টিকিট। মন্দিরটির ভিতরে অনেক কিছু দেখার রয়েছে। আর মন্দিরের গ্রাউন্ড ফ্লোরে প্রভুপাদের একটা পিতলের মূর্তি রয়েছে। মন্দিরটির ভিতরের দিকে সম্পূর্ণ ছাদে কাচের কারুকার্য দিয়ে মহাপ্রভুর জীবনের অনেক ঘটনা বর্ণনা করা আছে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। এখানে অনেক ভবন রয়েছে। গোদা ভবন, গীতা ভবন, নামহট্ট ভবন, চক্র ভবন সহ অনেক ভবন রয়েছে। তোমরা এইসব ভবনেও কিন্তু থেকে মায়াপুর ঘুরতে পারো। এইসব ভবনে যদি তোমরা থাকতে চাও তো রুমের রেট পড়বে 350 থেকে 6000-এর মধ্যে। আর তোমরা যদি সব থেকে কম খরচে এখানে থাকতে চাও তো ভিতরে গৌরাঙ্গ কুঠির বলে একটা কুঠির রয়েছে। ওখানে তোমরা 112 টাকায় 3 থেকে 4 জন অনায়াসেই থাকতে পারবে একটা রুমে। তবে আগের থেকে অনলাইনে বুকিং করলে খুব ভালো হয়। কপট চাতুরী বদনে বল সদাই হরি 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 নাম পরম ব্রহ্ম। অংশগ্রহণ করতে পারবেন। এছাড়াও 1 ঘন্টা গঙ্গার মাঝে হরিনাম সংকীর্তনের সহযোগে নৌকা করে ভ্রমণ করতে পারবেন। যে সমস্ত তীর্থযাত্রীগণ এই নৌকা ভ্রমণে অংশগ্রহণ করতে চান, অতি শীঘ্র আমাদের বোট। একটা জিনিস তোমরা মায়াপুরে এলে খুব লক্ষ্য করবে, যেটা হলো এখানে প্রচুর ফরেন কান্ট্রির লোককে তোমরা দেখতে পাবে, যারা এই মায়াপুরে কি বলবো ভগবান শ্রী চৈতন্যদেবের নৃত্য বলো, পুজো অর্চনা বলো, সবেতেই সারাক্ষণ তারা মেতে রয়েছে। তারা বুঝতে পেরেছে আসল সত্য কি, আসল জগৎ কি, আসল মায়া কি। পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম, নাম পরম ব্রহ্ম। আমরা নবহট্ট ভবনে চলে এসেছি। এখানে দুপুরের মহাপ্রসাদ দেওয়া হবে, তো সকলে জুতো বাইরে খুলে তারপর এখানে প্রবেশ করেছি। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। খাবারের সময় তেমন কিছু ভিডিও করতে পারলাম না। তার কারণ হচ্ছে খাবার খেতে আমি খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম, কারণ খিদেও খুব পেয়ে গিয়েছিল। তো তোমরা যদি জানতে চাও যে খাবারের কোয়ালিটি কেমন, তো তাহলে আমি বলবো যে ঠাকুরের প্রসাদের কোনো রিভিউ হয় না। তো আমরা যে এই প্রসাদ খেতে পাচ্ছি না, এটাই আমাদের কাছে অনেক বড় এক ব্যাপার।
চন্দ্রোদয় মন্দির, এটি হলো নবনির্মিত মন্দির। এই মন্দিরের সব থেকে বড় আকর্ষণ হলো এর প্রধান 3টি চূড়া। হিন্দু সনাতন ধর্মকে মান্যতা দিয়ে এই মন্দির তৈরি করা হচ্ছে। 2005 সাল থেকে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়, তবে কথা ছিল 2012 সালের মধ্যে এর নির্মাণ কাজ কমপ্লিট হয়ে যাবে, কিন্তু তা সম্ভব হয়ে ওঠেনি। তবে আশা করব যে আগামী কয়েক বছরের মধ্যেই এর নির্মাণ কাজ শেষ হবে এবং সর্বসাধারণের জন্য এই মন্দিরটি ওপেন হবে। 350 ফুট উঁচু এই মন্দিরের ওপরে সোনার চূড়া বসানো হয়েছে। ও মন জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, রাধে গোবিন্দ 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 বলে সদাই ডাক রে, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। আমরা মেন মন্দিরের সামনে থেকে অটো ধরলাম। কাছে নাকি শ্রী চৈতন্যদেবের জন্মস্থান রয়েছে, তারপর তার মাসির বাড়ি রয়েছে, সেখানে আরও অনেক কিছু দেখার রয়েছে। তো সেই উদ্দেশ্যে আমরা একটা অটো নিলাম। তো সেই অটোর মাধ্যমে আমরা বেরিয়ে পড়লাম সেই সব জিনিসগুলো দেখার উদ্দেশ্যে। আমার একটা পার্সোনাল অভিজ্ঞতা তোমাদের শেয়ার করছি। আমরা এই যে মায়াপুরে এসেছি, তো আমাদের মায়াপুরের আসার কিন্তু কোনো প্ল্যান ছিল না। আমাদের প্ল্যান ছিল দীঘাতে যাবার। ওখানে কোনো এক কারণবশত প্ল্যান ক্যান্সেল হয়, তো দ্বিতীয় অপশন হিসাবে আমরা এই মায়াপুরকে বেছে নিই। তো বন্ধুরা ছুটির দিন পুরো ঠিক করে নিয়েছে, দীঘা যাওয়া হয়নি তো কী হয়েছে, মায়াপুর যাব। কিন্তু আমার প্রথম থেকে অমত ছিল মায়াপুরে ভাই কি দেখবি, ওখানে কি আছে, সারাক্ষণ হরে কৃষ্ণ। এখন হয়তো বলতে আমার খুব লজ্জা লাগছে, কিন্তু মিথ্যে কথা বলবো না, আমি এই কথাগুলো মায়াপুরে আসার আগে বলেছিলাম। কিন্তু এখন ভাবছি বন্ধুরা তখন যদি জোর না করতো, এখানে জোর করে যদি নিয়ে না আসতো, তাহলে বুঝতাম না এই জায়গার মাহাত্ম্য কতটা। আমি এইখানে আসবো না বলছিলাম, ভাবতেই আমার এখন লজ্জা লাগছে। এই জায়গা যেমন মায়াপুর, এখানে সত্যি মায়ার একটা টান রয়েছে, যেখানে আমি এখন এই জায়গার মধ্যে পুরো মিশে গেছি। ভাবছি এখানে যদি না আসতাম তাহলে হয়তো আমার জীবনটা সার্থক হতো না। লেখা আছে পাবো মায়াপুর অর্থাৎ মায়ার নগরীতে যে কত মায়া রয়েছে না, তার দেশি ও বিদেশি অগুন্তি ভক্তদেরকে দেখলেই বোঝা যায়। এটা হলো ছোট্ট একটা মার্কেট, যেটা রয়েছে শ্রী প্রভুপাদ মন্দিরের ঠিক পেছনেই। এখানে তোমরা পুজো অর্চনার জন্য সমস্ত জিনিসপত্র পেয়ে যাবে। তারপর মেয়েদের কাপড় জামা সবই রয়েছে। তারপর নানা রকম ঠাকুরের মূর্তি রয়েছে, সিংহাসন রয়েছে। তোমরা যদি এখানে বেড়াতে আসো তো এই জিনিসগুলো কিনে নিয়ে যেতে পারো চিহ্ন হিসাবে, যে তুমি মায়াপুরে এসছি রে, মায়াপুরে কিছু স্মৃতি তুমি সঙ্গে নিয়ে গেছো। তো সেরকমই জিনিস এখানে পেয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো শেষ করার আগে সকলে দুটো হাত উপরে তুলে বলো হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।